শোনার সাহস আছে তো? পিতৃ স্টোরি হাউসে ৭৬ নম্বর এপিসোডে তোমাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে যে গল্পটা আমাদের তোমার সাথে নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা ভয়ানক পুতুলের গল্প। এটা একটা গল্প না, বেসিক্যালি এটা সত্য ঘটনা। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে ঘটনাটা। তো বেশি কথা না বলে আমরা ঘটনার দিকে এগোবো। তার আগে যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে এইরকম ভৌতিক গল্পের নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায়। তো আশা করি তোমরা এটা করে দিয়েছো। তোমাদের সাপোর্টে এই চ্যানেলটা একদিন অনেক বড় হবে। তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর গল্পটা আশা করি তোমরা পুরোটা শুনবে মন দিয়ে। তো চলো বন্ধুরা ডাইরেক্ট গল্পের দিকে এগোনো যাক। ছোটবেলায় আমি কখনো দামি কোনো টেডি বিয়ার পাইনি, কিন্তু 10 টাকার প্লাস্টিকের পুতুল পেয়েছিলাম, যেটি আমার মোটেও ভালো লাগতো না। সেই দুঃখ আজও মনে গেঁথে আছে। আমার বয়স তখন 9-10 হবে। আমি আমার সুন্দর একটি জামা ছেড়ে তা থেকেই পুতুলের কাপড় কাঁচি দিয়ে নিজেই মাথার কিছু চুল ও ছিঁড়ে নিলাম একখানা পুতুল বানানোর জন্য। বাড়ির কেউ জানলে মারবে ভেবে সেসব পুতুল বানানোর সরঞ্জাম নিয়ে উঠে গেলাম বাড়ির পেছনের পাহাড়ে। এই পাহাড়টির ওপর আগে আমাদের একটি পুরনো বাড়ি ছিল। সেই স্থানে গিয়ে কাপড়গুলো একে একে ভাঁজ করলাম। পুতুলের মাথা বানানোর জন্য ছোট একটু ব্লকে কাপড় নিয়ে পিঁচিয়ে নিলাম। হাতের জন্য নিলাম একটি লম্বা কাঠি, আড়াআড়িভাবে বসিয়ে নিলাম। পুতুলটি বানানোর পর সব শেষে আঠা দিয়ে চুলগুলো লাগিয়ে দিলাম। সব কিছু কমপ্লিট হওয়ার পর নিজেই একটি ছোট একটা সুন্দর পুতুল হওয়ার খুশি হলাম। আনন্দের সাথে বান্ধবীদের ও আমি পুতুলটি দেখালাম, কিন্তু পরিবারের মানুষের কাছ থেকে লুকিয়ে রাখতাম। লুকিয়ে রাখার কারণ হলো আমি যে নিজের মাথা থেকে চুল নিয়ে লাগিয়েছি তা দেখলে হয়তো বকাবকি করবে, এমনকি মারতেও পারে। আশ্চর্যের ব্যাপার হলো পুতুলটি বানানোর পর যত দিন যাচ্ছিল ততই আমার ভয় বাড়ছিল। ভয় বাড়ার কারণ পুতুলটির চুলগুলো দিন দিন বেড়েই যাচ্ছিল। এদিকে আমার স্পষ্ট মনে আছে আমি তো এত বড় চুল লাগাইনি, সামান্য কয়েক ইঞ্চি চুলই তো নিয়েছিলাম। অথচ সেই চুল ঘন তো হচ্ছিল, তার সাথে আবার লম্বাও। আমি প্রতিদিন স্কেলের সাহায্যে মেপে দেখতাম। শুধু যে চুল বড় হচ্ছিল তা নয়, সেই সাথে আরও অনেক পরিবর্তন লক্ষ্য করলাম। আমি পুতুলটি রাতে ঘুমানোর সময় বিছানায় নিয়ে লুকিয়ে রাখতাম। সেই পুতুল ঘুম থেকে উঠে আমার বিছানায় আমার পাশে বালিশের উপরে পেতাম। প্রথম ভাবতাম হয়তো ভুলে আমি আবার খেলার জন্য নিয়েছিলাম, কিন্তু এটি একদিন নয় বরং প্রতিদিন হচ্ছিল। আমি এবার সত্যি ভয় পেয়ে গেলাম। পরে আবার ভাবলাম হতেও তো পারে ছোট ভাই আমাকে ভয় দেখানোর জন্য এমন করছে। পরে ঘটনাটি ছিল এখন আব্বু নতুন আয়না কিনে এনেছিল বাসায়। আয়নাটি বড় ছিল, আয়নার নিচে চিরুনি রাখার মতো জায়গাও ছিল। সেই রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছিল। উঠে দেখলাম আয়নার ঝুপড়িটাতে পুতুলটি দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল সে আয়নার দিকে তাকিয়ে আসছে। আমার ভয় পাওয়ার বদলে খুব রাগ হলো। আমি ছোট ভাইয়ের ওপরে রাগ করছিলাম, ভেবেছিলাম এটিও তার কাজ। রাগের মাথায় আয়নায় ঝুপড়িটি থেকে পুতুলটিকে নিয়ে জোরে একটা আছাড় মারলাম। দেওয়ালের সাথে বাড়ি খেয়ে পড়লো পুতুলটি। সাথে সাথে আয়নাটিও টুকরো টুকরো হয়ে আমার চোখের সামনে ভেঙে গেল। আব্বু আম্মু ঘুম থেকে উঠে গেল। আমি ভেবেছিলাম আমাকে এবার খুব মারবে, তাই মারার আগেই কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেললাম। আব্বু আব্বু আমাকে বলল, তুই তো এখনো কিছু বলিনি, তার আগেই এমন গাধার মতো কাঁদা শুরু করেছিস। আমি রাতে বুঝলাম যে আয়নায় আমি ভাঙিনি, নিজেই ভেঙে গিয়েছে। তারা আমার কথা বিশ্বাস করেনি, কিন্তু আমাকে মারেওনি, শুধু বলেছিল এই ভুল যেন আর না হয়। আব্বু আম্মু ঘুমিয়ে যাওয়ার পরে আমি আবার আমার পুতুলটি খুঁজে নিয়ে হাতে নিলাম। এই মুহূর্তে আমার অবস্থা আরো খারাপ হয়ে এলো, কারণ পুতুলটির মাথায় এক পাশে লাল রং ছিল। লাল কলমে কালি মনে করে ওঠা থেকে দেখলাম সেগুলো রক্তের মধ্যে যেমন একটি গন্ধ থাকে ঠিক সেই রকম। টুপটাপ করে এবার রক্তগুলো পড়তে পড়তে আমার হাত দুটো লাল হয়ে গেল। ভয় কি করব বুঝতে না পেরে পুতুলটি খাটের নিচে ফেলে দিলাম। তারপর হাত দুটো ধুয়ে এসে আম্মুর পাশে ঘুমিয়ে পড়লাম। সকালে আমার হাড় কাঁপানো জ্বর এলো। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে এমন অবস্থা। আব্বু ঔষধ এনে
দিয়ে কাজে চলে গেল। আম্মু রান্না করছিল, সেই সুযোগে জ্বর নিয়ে খাটের নিচ থেকে পুতুলটি বের করলাম। যদিও আমার তখনও ভয়ে শরীর কাঁপছিল। সাহস করে পুতুলটি আমি সেখানে বানিয়েছিলাম সেখানেই ফেলে দিয়ে আসলাম। ওই দিনের পর থেকে আমি কাপড়ের টুকরো নিয়ে বানানো পুতুল দেখলে ভয় পাই। দিনে যতই পুতুল নিয়ে ঘুরি না কেন, রাতে পুতুলের ধারে কাছে একা থাকলে ভয় লাগে। কেউ বলেছে পুতুলটি নাকি জিন ছিল। এটি কতটুকু সত্য সেটা আমি বলতে পারবো না। তো বন্ধুরা, আজকের গল্পটা এই অবধি। আশা করি গল্পটা তোমাদের খুব ভালো লাগে। সত্যি একটা অবাক করা একটা ঘটনা। এরমভাবে পুতুলটি চুল বেড়ে যাচ্ছিল, এটা কি সাধারণত ঘটনা হতে পারে না, হয়তো কিছু একটা ছিল। তো আশা করি তোমাদের গল্পটা খুব ভালো লেগেছে। তো যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, একটা সুন্দর কমেন্ট করে যেও। আর এটা কি হতে পারে তোমরা কমেন্টে বলবে। আর তোমাদের বন্ধুর কাছে এইরকম ভৌতিক গল্প শেয়ার করতে পারো। তো আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে।